মোবাইলটির ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, মডেল হচ্ছে স্যামসাং A12 মোবাইলটি কাস্টমার একদম ডেড অবস্থায় নিয়ে আসছিল। কি অবস্থায়? ডেড অবস্থায়। পরবর্তীতে এটা আমরা স্টেপ বাই স্টেপ যে আমাদের কার্যের যে ধারাগুলা বা ধাপগুলা ওই অনুযায়ী আমরা কাজ করে এটা ডেড ফোনের সমাধান করছি। বর্তমানে ফোনটা কি আছে? রানিং আছে। ডেড ফোন যখন কাজ করছে ওটার ভিডিও করা হয় নাই, তবে আপনারা সাথে ছিলেন। জি স্যার। ওইটার প্রাইমারি লাইন থেকে শুরু করে সেকেন্ডারি লাইন সবকিছু পরিমাপ করে পরবর্তীতে আমরা একটা কম্পোনেন্ট মিসিং পাইছিলাম। জি স্যার। ওই কম্পোনেন্টটা পরবর্তীতে আমরা জাম্পারের মাধ্যমে সমাধান করছি নাকি? আচ্ছা, বর্তমানে ফোনটা রানিং আছে। সমস্যাটা কি তাহলে? ডেড ফোন ঠিক করলাম, তারপর আবার কি সমস্যা রয়ে গেছে একটু দেখেন, সামনে আসেন। এই যে ফোনটা পাওয়ার সুইচ চাপ দিলাম, খেয়াল করেন এই যে ফোনটা চালু কিন্তু, হ্যাঁ টাচও কাজ করতেছে সবকিছু, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমি উপর থেকে নামাইলাম, এখানে এই যে ব্রাইটনেস এর যে অপশনটা, এই যে কমাইলাম সেম রয়ে গেল, এই যে বাড়াচ্ছি এটা কিন্তু সেম। মানে এখন সমস্যা হচ্ছে ব্রাইটনেস কমেও না বাড়েও না। ঠিক আছে, ব্রাইটনেস কমেও না বাড়েও না, যে ব্রাইটনেস যে ব্রাইটনেসে চালু হইছে ওই ব্রাইটনেসে আছে। এটা কমাইতেছেন এটা সেম, বাড়াইলেও সেম, বাড়ে না। তো যে ব্রাইটনেস আছে এই ব্রাইটনেসে সব সময় কাস্টমার এটা চালাতে পারবে। জি স্যার, রাতে চালাতে পারবে, দিনের বেলায় এই ব্রাইটনেসে ফোনটা চালাতে পারবে। আর দেখবে না। এই ব্রাইটনেসটা তো লাইট নাকি? ব্রাইটনেস মানে কি? লাইটের পাওয়ারটা বাড়তেছে না। জি স্যার, লাইটের পাওয়ারটা বাড়তেছে না। তো সমস্যা ছিল ডেড। স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে ধাপে ধাপে চেক করে ডেড ফোনটা ঠিক করলাম। পরবর্তীতে সমস্যা এখন পেলাম কি? ব্রাইটনেস বাড়েও না কমেও না, যে ব্রাইটনেসে চালু হয়েছে ওই ব্রাইটনেসে আছে। এটা সমাধান কি? এটার সমাধান কি? আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না, এটার সমাধানটা একদম যদি আপনাদেরকে ডাইরেক্ট বলে দেই, সমাধানটা হচ্ছে লাইটিং এসি চিনি তো আমরা? লাইটিং এসি চিনি। লাইটিং এসির পাশে কয়েল থাকে না? কি কয়েল থাকে? বুস্ট কয়েল থাকে। কয়টা? একটা। লাইটিং এসির পাশে একটা থাকে, গ্রাফিক্স এসির পাশে একটা থাকে। তো এই যে ব্রাইটনেস বাড়েও না কমেও না, এই সমস্যা যদি কোনো ফোনে আসে, এই মোবাইলের মতো অন্য কোনো ফোনেও যদি আসে, আপনারা হচ্ছে এটা সমাধানটা করবেন। ওই যে কয়েলটা আছে না, বুস্ট কয়েলটা, লাইটিং এসির পাশের বুস্ট কয়েলটা কি করবেন? পরিবর্তন করে দিন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন মৌখিকভাবে শুনলেও হবে, প্র্যাকটিক্যাল দেখতে হবে না? আচ্ছা, এই কয়েলটা কোনটা এবং এটা কিভাবে পরিবর্তন করবেন? পরিবর্তন করতে পারবেন, হটগান দিয়ে পরিবর্তন করবেন। এখন এখানে যে লাগাইবেন, কোন কয়েল লাগাইতে হবে? আবার পরিবর্তন মানে যে কোনো কয়েল লাগাই দিলে কিন্তু হবে না। এটা যে কয়েল ওই কয়েল লাগাইতে হবে। এটা লাইট সেকশনের বুস্ট কয়েল, আপনাকে লাইট সেকশনের বুস্ট কয়েল লাগাইতে হবে। এটা হচ্ছে 10 মাইক্রো হেনরি। এটা যদি পরিমাপ বলি, এই কয়েলটার পরিমাপ হয় হচ্ছে আপনার 10 মাইক্রো হেনরি। আরেকটা ফোন থেকে যদি লাগান তাহলে 10 মাইক্রো হেনরি একটা কয়েল লাগাইতে হবে। এখন বলতে পারেন স্যার গ্রাফিক্স এসির পাশে তো বুস্ট কয়েল আছে, ওটা লাগাই দিলে না হবে না। গ্রাফিক্স এসির বুস্ট কয়েলটার মান আরো কম, মানে ছোট, 4.7 মাইক্রো হেনরি, আর এটা হচ্ছে 10 মাইক্রো হেনরি। তাহলে অর্ধেক কম বেশি। তাহলে যদি আপনি অন্য ফোন থেকেও লাগান, তাহলে অন্য ফোনের যে লাইট সেকশন আছে ওই সেকশন থেকে খুলে লাগাইতে হবে। আর যদি আপনি কোনো জায়গা থেকে কিনে আনেন, যেমন ঢাকা বা কোনো মার্কেট থেকে কিনে আনেন, বলবেন যে লাইট সেকশনের বুস্ট কয়েল দেন, 10টা 20টা রাখলেন দোকানে, যখন যেটা কাজে লাগলো ওইটা আপনি লাগাইলেন। তো আমাদের অলরেডি একটা কয়েল নেওয়া আছে এখানে, এটা আর অন্য একটা ফোন থেকে নেওয়া। হ্যাঁ, এখানে অন্য একটা ফোন থেকে কয়েলটা নিয়ে রাখছি। এই যে উপরে স্ক্রিনে দেখেন, দেখছেন এই যে কয়েলটা, এটা হচ্ছে এই ফোনেরটা উঠাইয়া এটা লাগাই দিলে আশা করি সমাধানটা হবে। তো এটা দেখেন হয় কিনা সমাধান। তো কয়েলটা উঠাইয়া লাগানো হচ্ছে নবী হোসেন ভাই। নবী হোসেন ভাই আসেন, কিষান। কোনটা আগে দেখেন, কয়েলটা দেখেন, লাইট সেকশনটা কই? নিচে রাখেন, মাইক্রোস্কোপ নিচে রাখেন না, চোখে দেখেন আপনি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার আপনি টুইজার নেন হাতে, ধরেন ডান হাতে টুইজার নেন। লাইটিং এর কয়েল হচ্ছে এই বড়টা, খেয়াল করেন এটা, এই কয়েলটা আপনি উঠাবেন। ঠিক আছে, এই কয়েলটা উঠানোর পর ওই যে এখানে আরেকটা কয়েল রাখা আছে ওই যে কর্নারে, ওই কয়েলটা এনে আপনি এখানে লাগাবেন। হ্যাঁ উঠান, হিট দিয়ে উঠাই ফেলেন। সিপিইউতে যাতে হিট না লাগে আপনি এই পাশটাতে একটু হিট রাখেন, এই কয়েলটার উপরে শুধু। আপনার সুবিধার্থে এটা ঘুরাইন না এভাবে, ধরতে যেভাবে সুবিধা হয়। কয়েলটা উঠাইতে কিভাবে সুবিধা হবে আপনার, মাছ বরাবর রাখেন। হ্যাঁ, উঠাবেন কেমনে, ধরবেন কেমনে দেখি, ওটা সরাই ফেলেন। আচ্ছা, বুটটা আরেকটু ঘুরান। হ্যাঁ হ্যাঁ, হিট দেন, হিট দেন।
হালকা আলতো ভাবে ধরলে এটা উঠে যাবে, এখানে জোরাজোরির কোনো কারণ নাই। হালকা একটু সিরিঞ্জ স্পেস দিয়ে নিতে পারেন তো। জি জি। সমস্যা কি? ব্রাইটনেস বাড়েও না কমেও না। সমাধান, লাইটিং এসির পাশের বুস্ট কয়েলটা চেঞ্জ করতে হবে। লাইটিং এসির পাশের বুস্ট কয়েলটা চেঞ্জ করতে হবে। ও মা, এত ঘোরাচ্ছেন কেন? এই জায়গাটা ধরে রাখেন না, ঘোরানোর দরকার নাই। এই পাশে রাখেন। হ্যাঁ, হিটটা অন্য জায়গায় যাচ্ছে। আলতো করে ধরেন, আলতো করে ধরেন না কয়েলটাতে, টান দিন না। বুঝছে? জি স্যার। এবার এটা এক সাইডে রাখেন। ওই যে ওইখানে নতুন আরেকটা যে নেওয়া আছে ওইটা নেন, ওইটা এখানে নিয়ে বরাবর রাখেন। মাঝখানে একটা বল আছে, বলটা একটু সরাই নেন দুই জায়গায় মাঝখানে। হ্যাঁ, এটা হচ্ছে নতুন কয়েল, মানে অন্য একটা ফোন থেকে নেওয়া। এই কয়েলটা এখন এখানে লাগাই দিলেই চলবে। একটু সোজা করে হিট দেন। হাত কাঁপে গা, হাত। এই ছোট ছোট পার্টস গুলো ওটাই আরো প্র্যাকটিস করতে হবে, তাহলে হাত কাঁপা কাঁপিটা বন্ধ হবে। একটু ধরেন এটারে, একটু ধরলে এটা জায়গাতে আসবে আস্তে। আপনি একটা মাথা করেন না, টুইজারের এক মাথা করেন। হয়েছে 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 হয়েছে, সোজা করা লাগবে না। এটা লাগে নাই যেহেতু, অন্য কোনটার সাথে সমস্যা নাই, চলবে। সমস্যা নাই, এটা তো আর কোনটার সাথে লাগে নাই, না লাগলে কোনো সমস্যা নাই, বাঁকা হোক। আচ্ছা উঠেন, বুটা ঠান্ডা করে এবার আমরা চেক করি যে সমাধানটা হয় কিনা। আপনার আরো প্র্যাকটিস করতে হবে। হাত কাঁপে গা, নার্ভাস। আচ্ছা, এটা আবার ফিটিং করে ঘুমাও গা, ঘুমাও গা, ঘুমাও না। ওইদিকে কি টিভি দেখতেছেন? কি কি আছে টিভি? এদিকে খেয়াল করেন। চালু হয়েছে না? সমস্যা কি ছিল? ব্রাইটনেস বাড়েও না কমেও না। আচ্ছা এবার দেখেন ব্রাইটনেস বাড়ে কমে কিনা। এই যে নামাইলাম, কমে বাড়ে। জি স্যার। ঠিক আছে, তাহলে সমাধান ছিল কি? কয়েল চেঞ্জ। কোন কয়েল? লাইটিং এসির পাশের বুস্ট কয়েল। ঠিক আছে।